লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিতুল, বাইরে এবং ভেতরে দু জায়গাতেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছি। অনেক ধন্যবাদ দাদা। রণদাদাকে আমার ভরসা নেই। ইন্দ্রবাবু স্মৃতি হারিয়ে যাওয়ার নাটকটা করছেন ঠিকই, কিন্তু তাও ওনার প্রাণের আশঙ্কা থেকেই যায়। রণদাদা যে কোনো সময় ওনার যে কোনো ক্ষতি করে দিতে পারে। আমার ওপর ভরসা রাখো মিতুল, আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা এমনভাবে সিকিউরিটির ব্যবস্থা করছি যাতে ইন্দ্রবাবুর ঘরে একটা মাছিও গলতে পারবে না। ঠিক আছে মিতুল, এবার তুমি যাও, গিয়ে একটু রেস্ট নাও। না দাদা, আমি এখন বাড়ি যেতে পারবো না। ইন্দ্রবাবুকে বাড়ি না নিয়ে যাওয়া অবধি আমার শান্তি নেই। আগে ওনাকে আমি বাড়ি নিয়ে যাই, তারপর আমি দু চোখের পাতা এক করতে পারবো, তার আগে না। এটা কোনো কথা হলো মিতুল? বাড়িটা তো খুব কাছেই, তুমি যাও না, একটু বিশ্রাম করে এসো। দাদা আমাকে অনুরোধ করবেন না দয়া করে, আমি পারবো না এখন ওনাকে ছেড়ে কোথাও যেতে। মিতুল, বিশ্বনাথবাবু, আমার মনে হয় আপনি ওকে আর জোর করবেন না। ও যখন একবার ঠিক করেছে এখানে থাকবে, তখন ওকে কেউ সরাতে পারবে না। আপনি জান, আমি দেখছি বুঝিয়ে পারি কিনা। ইন্দ্রজিৎ লাহিড়ী, রুম নাম্বার 112। এই কি হয়েছে? আচ্ছা, বলছি ইন্দ্রজিৎ লাহিড়ী এখন কেমন আছেন? শুনেছিলাম ওনাকে নাকি কুমিরে অ্যাটাক করেছিল। হ্যাঁ, ভালো আছেন, কিন্তু ওনার পুরনো কোনো কথা আর মনে নেই। ও, এখন যাও এখান থেকে। ওনার স্ত্রী মানে মিতুল লাহিড়ী যদি ওনার কেবিনের আশেপাশে কাউকে দেখেন ঘোরাফেরা করতে, তাহলে আমাদের কপালে দুঃখ আছে। আচ্ছা 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 আচ্ছা, যাও, আরে যাও। হ্যাঁ। কি হলো? খবরটা এক্ষুনি স্যারকে দিতে হবে। হ্যাঁ হ্যালো, কোনো খোঁজ পেলে? এইমাত্র খবর নিলাম, সাগরদিঘি হাসপাতালে ইন্দ্রজিৎ লাহিড়ী ভর্তি আছেন, কিন্তু ওনার স্মৃতি চলে গেছে। এত কিছুর পরেও ইন্দ্রজিৎ লাহিড়ী বেঁচে গেল? এত কিছুর পরেও ইন্দ্রজিৎ লাহিড়ী বেঁচে গেল? এত কিছুর পরেও ইন্দ্রজিৎ লাহিড়ী বেঁচে গেল? ও কি বল? ইন্দ্রজিৎ লাহিড়ীর স্মৃতি চলে গেছে, ও কাউকে চিনতে পারছে না। না না না, তাও আমি কোনো রকম রিস্ক নিতে পারবো না। মিতুল ইন্দ্রজিৎ লাহিড়ীর জন্য যত বড় পাহারার ব্যবস্থা করে রাখুক হসপিটালে, আমি যাবো ইন্দ্রজিৎ লাহিড়ীকে শেষ করতে। আমি যাবই, আমি আসছি ইন্দ্রজিৎ লাহিড়ী, আসছি আমি তোমাকে শেষ করতে। মিতুল, অনেক রাত হয়ে গেছে, এবার কয়েক ঘন্টার জন্য রেস্ট নেবে, চলো। না অর্কদা, আমি কিছুতেই বাড়ি যেতে পারবো না। তুমি তো জানোই আমি কিছুতেই আমি নিশ্চিন্তে। জানি আর সবটা বুঝতে পারছি, কিন্তু মিতুল, তোমাকে তোমার শরীরটা তো দেখতে হবে। আর এমনি তো এত রাতে সিকিউরিটি কাউকে ঢুকতে দেবে না। তো সেটা বিশ্বনাথবাবুর কলিগের বাড়ি, বাড়িটার সামনে, তাহলে বিশ্রাম নিতে অসুবিধা কোথায়? ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাবো, চলো। বেশ, ভোর তো হতেই চললো, তাহলে বাড়ি গিয়ে চোখে মুখে জল দিয়ে একটু পরেই আমি ফিরে আসবো। ঠিক আছে, তাই হবে।
দাদা, হ্যাঁ বলো মিতুল। বলছি আপনি আর অর্কদা এত করে যখন বলছেন তখন আমি বাড়ি যাব। যাক, বুঝেছো যে সেটাই অনেক। কিন্তু আমি সম্পূর্ণ আপনার ভরসাতে যাচ্ছি দাদা। যারা গার্ড দিচ্ছে তাদের একটু দয়া করে খুব খুব সতর্ক তুমি থাকতে বলবেন। নিশ্চিন্ত থাকো মিতুল, আমি তো আছি। আর তাছাড়া করা সিকিউরিটি তো রইলই, তুমি নিশ্চিন্তে যাও। ঠিক আছে অর্কদা, চলো। মিতুল যেন কোনোভাবে আমাকে খেয়াল না করতে পারে। ওর যা চোখ আমাকে মাস্ক পরা অবস্থাতেও চিনে ফেলতে পারে। এই কি করছো? আমি তুলছি। চলো। স্যার এসে গেছেন? কিন্তু স্যার ভেতরে খুব টাইট সিকিউরিটি। আপনি কি করে যে ভেতরে যাবেন? আদৌ যেতে পারবেন তো স্যার? ভেতরে যাবো তো আমি অবশ্যই। ওই মিতুল আমাকে এতদিন অনেক ভয় দেখিয়েছে, তাই পৃথিবীর সব ভয় আমার সয়ে গেছে। আমাকে যা করতে হয় আমি করবো, কিন্তু ওই ইন্দ্রজিৎ লাহিড়ীকে শেষ না করে আমি আজকে এখান থেকে কোথাও যাব না। কি করবেন স্যার? কি করব? এই বিষাক্ত ওষুধটা ইন্দ্রের শরীরে গেলেই খেলা শেষ। জানো মিতুল, কাল যত তাড়াতাড়ি সম্ভব রিলিজ অর্ডারটা নিতে হবে। ভাবো তো, বাড়ির সবাই ইন্দ্রকে দেখলে কত খুশি হবে। মিতুল, মিতুল তুমি ঠিক আছো তো? বলে বাবা, এ তুমি আমায় কিসের সংকেত দিলে? মিতুল, মিতুল তুমি ঠিক আছো তো? মিতুল, মিতুল কি করছো? দাঁড়াও মিতুল। দাঁড়ান, ভেতরে যাওয়া যাবে না। আমি ওনার ডক্টর, ভিজিটে এসেছি। ও আচ্ছা। একবার যখন ঘরে ঢুকে পড়েছি তখন ইন্দ্র খতম। ইন্দ্র ঘুমোচ্ছে, এবার ওই ইঞ্জেকশনটা পুশ করে দিলেই কেল্লা ফতে। ভেতরে কেউ ঢুকেছে? ও মাই গড, মিতুল, আমি তো ধরা পড়ে যাব। কাউকে ভেতরে ঢুকতে দেননি তো? এই তো ডাক্তারবাবু ঢুকলেন। সে কি, ডাক্তার ঢুকেছে মানে? ওনার ডাক্তার তো আমি। তাহলে ভেতরে কে ঢুকেছে? ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো ইন্দ্রবাবু? তোমার কিছু হয়নি তো? কি হয়েছে তোমার? তোমার কিছু হয়নি তো ইন্দ্রবাবু? তুমি ঠিক আছো তো? বলো না। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কি ব্যাপার, মিতুল এমন কেন করছে? কিছু বলতেও তো পারবে না।
এখানে তো সবাই রয়েছে। ছাড়ুন ছাড়ুন। দাদা, আপনি বুঝতে পারছেন আমি কেন ভয় পাচ্ছিলাম, কেন বারবার করে বলছিলাম সবাইকে সতর্ক থাকতে হবে, যে কোনো সময় যে কেউ ভেতরে ঢুকে আসতে পারে। কিরকম সতর্ক ছিল ওরা বলুন তো? মিতুল, আমি তো মানছি এটা আমারই ভুল। এখন যে কারা সব চাকরিতে ঢুকছে কিছুই বুঝতে পারছি না। ভাগ্যিস ইন্দ্রবাবুর কিছু হয়নি। কিন্তু যে ডক্টর ভেতরে ঢুকলেন উনি গেলেন কোথায়? ডাক্তার তো কোথাও নেই মিতুল। এবার বুঝতে পারছো ওর কথা? কেন আমি বারবার বলছিলাম আমার কাউকে বিশ্বাস হচ্ছে না, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। মিতুল তুমি শান্ত হও। দেখো যদি ডক্টর এখানে ঢুকে থাকেন উনি তো বেরোবেন, কিন্তু উনি বেরোলেন কোন দিক দিয়ে? ওই জানলাটা, এই দরজা ছাড়া এই একটাই জানলা আছে এই ঘরে ঢোকার। ব্যাস, এটাও বন্ধ করে দিলাম। এবার আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো, দেখি আমার ইন্দ্রবাবুর দিকে হাত বাড়ানোর ক্ষমতা কার হয়। আমিও এত সহজে দমব না মিতুল। দেখি শেষ পর্যন্ত কে যেতে। এই জন্মে তুমি আর আমায় কোনো দিন ধরতে পারবে না। হ্যালো, যাক বাবা, খানিকটা নিশ্চিন্ত হওয়া গেল। আর তো রণদাদা আসেনি। শোনো, তোমাকে নিয়ে আমি আর কোনো ঝুঁকি নিতে পারছি না। আগে তোমাকে সুস্থভাবে বাড়ি নিয়ে যাব, তারপর বাকি কথা হবে। আর আরেকটা কথা মনে আছে তো? কি বলো? তুমি, আমি, অর্কদা, কলি দিদি, দাদা আর অসীমাদি ছাড়া সবাই জানবে যে তোমার আগের কোনো কথা মনে নেই, তোমার স্মৃতি হারিয়ে গেছে। ঠিক আছে, তাই হবে। অভিনয়টা করতে আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু কোনো উপায় নেই তো। রণদাদাকে ফাঁদে না ফেলা পর্যন্ত তোমাকে নাটকটা করে যেতেই হবে ইন্দ্রবাবু। মিতুল, ডিসচার্জ সার্টিফিকেট চলে এসেছে। শোনো, আর দেরি করে লাভ নেই, আমরা বেরিয়ে পড়ি। ইন্দ্র আয়। চলো, আস্তে আস্তে সাবধানে এসো। আস্তে, সাবধানে আস্তে। সাবধানে চলো। স্যার, স্যার বাইরে কি শুরু হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। অনেক লোক ঢাক ঢোল নিয়ে এসে হাজির হয়েছে, তারা জয়ধ্বনি দিচ্ছে তাদের গুরুদেবের নামে। এক্ষুনি গিয়ে স্টপ করো। স্যার আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওরা আমার কোনো কথা শুনতে রাজি নয়। ওরা বলছে ওদের গুরুদেব নাকি ফিরে এসেছে, তাই ওরা জয়োল্লাস করবেই। সে যাই হোক, আমরা বেরিয়ে যেতে পারলেই হলো। ইন্দ্রবাবু তুমি চলো। কলি এসো। এসো, চলো, এসো, সাবধানে এসো, এসো। জয় অগরিজির জয়, জয় অগরিজির জয়, জয় অগরিজির জয়। কলিয়ারা কারা বলো তো? নিশ্চয়ই কোনো গুরুদেব ভর্তি আছে। ছাড়ো, বাদ দাও, আমরা পাশ কাটিয়ে চলে যাবো। তুমি বরঞ্চ ওদেরকে ডাকো। হ্যাঁ, এই ইন্দ্র আয়। এসো। জয় অগরিজির জয়, জয় অগরিজির জয়, জয় অগরিজির জয়, জয় গুরুদেবের 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 জয়, গুরুদেবের জয়। কি হচ্ছে নাকি? কি করছেন কি আপনারা? কি হচ্ছে নাকি এসব? কি করছেন আপনারা? গুরুদেব কি? গুরুদেব কে? গুরুদেব কি ব্যাপার বলো তো? এরা ইন্দ্রকে গুরুদেব বলছে কেন? আমি না ঠিক বুঝতে পারছি না। বাজাও বাজাও, গুরুদেব ফিরে এসেছে। জয় অগরিজির জয়। শান্ত হন আপনারা,
বললেই হলো আপনার স্বামী। আপনারা যে কেউ এসে আমাদের গুরুদেবকে স্বামী বলে যাবেন, সেটা আমরা মেনে নেব? আমাদের গুরুদেব তো চিরকুমার, চির ব্রহ্মচারী। জয় গুরুদেবের জয়। জয় গুরুদেবের জয়। একদম বাজে কথা বলবেন না। বাজে কথা মানে? ইনি আমাদের গুরুদেব অঘরীজি। অনেক বছর আগে হারিয়ে গেছিলেন। দৈববাণী হয়েছিল উনি কুমিরের মুখ থেকে ফিরে আসবেন, স্মৃতিশক্তি চলে যাবে। যখন সব কিছু মনে পড়বে তখন তিনি অবতার রূপে আমাদের সামনে আবির্ভূত হবেন। জয় অঘরীজির জয়। জয় অঘরীজির জয়। দাদা এসব কি বলছে বলুন তো এনারা? আমি কিছু বুঝতে পারছি না, আমার সবটা গুলিয়ে যাচ্ছে। বলছি আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। উনি আমার স্বামী, আপনাদের গুরুদেব নন। কি বলছেন তখন থেকে আপনারা এসব? দেখুন আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। উনি কি করে গুরুদেব হবেন? উনি আমার স্বামী। আমরা জানি উনি আমাদের গুরুদেব। আমাদের ভুল কোথায় হচ্ছে? আমাদের গুরুদেব ফিরে এসেছেন। আমরা জানতাম যে আমাদের গুরুদেব একদিন না একদিন ফিরবেই। দেখুন আপনারা হাসপাতালের সামনে এইভাবে জটলা করবেন না প্লিজ। উনি আপনাদের গুরুদেব নন। আপনাদের তো বারবার বলা হচ্ছে উনি এই মিতুল পালের স্বামী ইন্দ্রজিৎ লাহিড়ী, আপনাদের গুরুদেব নন। প্লিজ আমাদের যেতে দিন। আপনি তো আমাদের এলাকার অফিসার নন, তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন যে? সরুন, আমরা আমাদের গুরুদেবকে নিয়ে যাব। দেখুন আপনারা প্লিজ বোঝার চেষ্টা করুন। উনি আমার দাদা ভাই, ওনার শরীরের অবস্থা ভালো নেই। প্লিজ আমাদের নিয়ে যেতে দিন। আমাদের কাছে উনি গেলেই ঠিক হয়ে যাবেন। উনি আমার স্বামী, আমার সঙ্গে উনি নিজের বাড়ি যাবেন, আপনাদের সঙ্গে কোথাও যাবেন না উনি। না না, উনি আমাদের সাথেই যাবেন। উনি আমাদের সাথেই যাবেন। যদি বাধা দেন তাহলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। এই আবার নতুন কি ঝামেলা হলো? আমি তো চাইলেই বলে দিতে পারি সত্যি কথা। আমি যে ইন্দ্রজিৎ লাহিড়ী সেটা বলে দিলেই তো হয়ে যায়, কিন্তু এখনো সেসব করা যাবে না। কি যে করি। না না, আমি এইভাবে ইন্দ্রবাবুকে কিছুতেই নিয়ে যেতে দেবো না। ওনার যে স্মৃতি ঠিকই আছে, কিচ্ছু হয়নি, সেটা উনি তো এখন নিজেও বলতে পারবেন না। কিন্তু কি করব আমি এখন? আমাকে যে ওদের আটকাতেই হবে। আমি আমার স্বামীকে কোথাও নিয়ে যেতে দেব না। নিয়ে যেতে দেবে না তো? ভালোভাবে বলছে, হচ্ছে না তো? এই চল তো নিচে। গুরুদেব, গুরুদেব কি করছে? আমাদের সাথে চল। কি করছে? জয় গুরুদেবের জয়। জয় গুরুদেবের জয়। আমার মন বলছে এটা রণদাদার চাল। এইসব রণ করাচ্ছে না তো? কিন্তু কি করে বেরোবো এখান থেকে? থামুন, আপনারা থামুন। আপনাদের কাছে আবার আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, ওনাকে আমাদের সঙ্গে যেতে দিন। আপনার কোনো কথা আমরা শুনবো না। আমাদের গুরুদেবকে আমরা নিয়ে যাবো। মিতুল, এখন যা কিছু করার কিন্তু খুব ঠান্ডা মাথায় করতে হবে। ওরা যেভাবে খেপে গেছে, এইভাবে খেপে গেলে ইন্দ্রবাবুকে কিন্তু এখান থেকে বের করা অসম্ভব হবে। আমি একা কিচ্ছু করতে পারবো না, আমার হাতে কিচ্ছু নেই। অসীমা, তুমি মিতুলের সঙ্গে থাকো, আমি আরো ফোর্স নিয়ে আসছি। ওকে স্যার। ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু, আরে কোথায় নিরাজ? মিতুল, তুমি কি করতে যাচ্ছিলে? তুমি কি ভুলে গেছো যে তুমি আর এখন একা নেই? তোমার সাথে আরেকটা প্রাণ বড় হচ্ছে। তুমি এরকম করলে তো ওর কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তুমি প্লিজ একটু শান্ত হও। কি করে শান্ত হব বলো তো গলি দিদি? এত কষ্ট করলাম, এত চেষ্টা করলাম, তারপরও ইন্দ্রবাবুকে নির্বিঘ্নে বাড়ি নিয়ে যেতে পারলাম না। তুমি ভেঙে পড়ো না মিতুল। তুমি দেখেছো ওরা কতজন ছিল? তুমি একা ওদের সাথে পারতে নাকি? দাঁড়াও, আমাদেরকে মাথা ঠান্ডা করে কিছু একটা ভাবতে হবে। কাজ ঠিক আছে স্যার? একদম পারফেক্ট আছে। কি ভেবেছিলে মিতুল? ইন্দ্রজিৎ লাহিড়ীকে তুমি নিয়ে চলে যাবে? এই দেখো, তার আগেই আমি ওকে হাইজ্যাক করে নিলাম। এসব কি করছেন? আমাকে এখানে কেন নিয়ে আস? আরে কোথায় এটা? আপনারা এরকম কেন করছেন?
আমি আপনাদের গুরুদেব নই। তুমি কোথায় মিতুল? এরা যে আমাকে কোথায় নিয়ে চলে এলো কিছুই বুঝতে পারছি না। কেন তুমি আমাকে এই স্মৃতি বলা নাটকটা করতে বললে? আমরা যে আবার বিপদে মুখোমুখি হলাম। এখন এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ছোটখাটো মুক্তির উপায় নেই ইন্দ্রজিৎ লাহিড়ী। এবার তোমায় আমি চিরকালের মতন মুক্তি দেব। আমি আসছি ইন্দ্রবাবু। এই ষড়যন্ত্র যে রণদাদার, সে ব্যাপারে আমি নিশ্চিত। আমি আসছি। এভাবেও তোমাকে আমার থেকে আলাদা করা যাবে না, কিছুতেই না।